আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কি ব্যাপার? মন খারাপ? এত চেষ্টা করার পরও রান্না ভালো হচ্ছে না? কেউ রান্নার প্রশংসা করছে না? তাহলে এই রেসিপিটা শুধুমাত্র আপনার জন্য। আপনারা অনেকেই হয়তো জানেন না এই বিখ্যাত মশলাটার নাম বা কিভাবে তৈরি করতে হয়। এটা হচ্ছে আমাদের বিক্রমপুরের বিখ্যাত শাক মসলা। যে কোনো রান্নার স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয় এই ছাক বাটা। মাত্র ১০০ টাকা খরচ করে ১ থেকে ১.৫ মাসের জন্য যদি এত মজাদার মসলা বাসায় তৈরি করা যায়, তাহলে বাজার থেকে প্যাকেটজাত মসলা কেন কিনে খাবো আপনারাই বলেন? আশা করছি আমার আজকের রেসিপিটা সবার উপকারে আসবে। ছাক তৈরি করতে প্রয়োজনীয় সকল উপকরণ কেটে রেডি করে নিচ্ছি। রসুন কুচিগুলো বেশি মোটা বা বেশি চিকন কোনোটাই হবে না, মিডিয়াম সাইজের হবে। ওই একইভাবে পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে নিচ্ছি। সমস্ত উপকরণ কাটা ডান। এবার চলে যাচ্ছি ভাজাভাজির পর্বে। প্রথমেই আমি মরিচগুলো মুচমুচে করে ভেজে তুলে নিব। এবার আমি তেজপাতা ভেজে নিব। এক একটা তেজপাতাকে আমি ছোট ছোট অংশে ভাগ করে নিয়েছি। ওই একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু সামান্য ভেজে নিয়ে তাতে কুচি করা রসুনগুলো দিয়ে দিচ্ছি। এবার দুইটা একসাথে ভালোভাবে ভেজে নিব। একটু পরপর নেড়ে চেড়ে দিব যেন পুড়ে না যায়। এগুলো ভাজা হতে হতে এইদিকে আমি জিরা মিহি করে বেটে নিচ্ছি। জিরা বাটার আগে অবশ্যই জিরাগুলো তেলে ভেজে নেবেন। ব্লেন্ডারের চাইতে পাটায় বেটে নিলেই বেশি ভালো হয়। সবশেষ তেজপাতা এবং ভেজে রাখা মরিচ একসাথে মিহি করে বেটে নেব। সব কিছু খুব ভালোভাবে ব্রাউন হয়ে গেলে তেল ঝরিয়ে নামিয়ে নিব। এরপর কিছুটা ঠান্ডা হতে দিব। একটা ব্লেন্ডারের মাধ্যমে এই সব কিছুকে আমি ব্লেন্ড করে নিব। এতে সামান্য পানি ইউজ করছি। খুব বেশি পানি ইউজ করতে যাবেন না, এতে করে মশলাটা অনেক বেশি পাতলা হয়ে যায়। অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক ধরনের মাছ না ভেজে শুধু কষিয়েই রান্না করা হয়। সেই ক্ষেত্রে অনেকেই এই মাছ খেতে পারেন না আষ্টে গন্ধের কারণে। যদি ওই তরকারিতে ছাক বাটা ইউজ করা হয়, তবে এই মাছের আষ্টে গন্ধটা আর পাওয়া যাবে না। বেটে রাখা সকল উপকরণ দিয়ে আবারও ভালোভাবে একসাথে সবকিছু ব্লেন্ড করে নেব। এই ছাক বাটা দিয়ে যে কোনো তরকারি যে কাউকে রান্না করে খাওয়ালে ওনারা আপনার রান্নার ফ্যান হয়ে যাবেন। তাই আর দেরি না করে আজকে এই শাক মশলা তৈরি করে ফেলুন। এই শাক মশলা তৈরি করা খুবই সহজ। একবার এই মশলা তৈরি করে ১ মাসের জন্য নিশ্চিন্ত হয়ে যান। তৈরি করা ছাক নরমাল ফ্রিজে ৭ দিন সংরক্ষণ করা যায় এবং ডিপ ফ্রিজে ১ থেকে ১.৫ মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে রান্নার ক্ষেত্রে এই মশলা ব্যবহার করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিক্রমপুর। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।